ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا مخبرا وعامرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বিশ্বনবীর এন্তেকালে কান্দে মাগো ফাতেমা হাসাইন হুসাইন লুটিয়ে কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় চলছ বুঝি না তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন
দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় চলছ বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ঈদুল আজহা এমন একটা খুশির দিন, যেই দিনের জন্য আমরা দীর্ঘ অনেক দিন আশা আকাঙ্ক্ষিত ছিলাম। সে আশা আকাঙ্ক্ষিত দিন আজকের এই দিন। মুসলমানদের বছরে দুইটা খুশির দিন, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। আলহামদুলিল্লাহ, ঈদুল ফিতর আমরা পূর্বে শেষ করেছি। আজকে আমাদের ঈদুল আজহার আজকের এই দিন। আমরা নিজেরাই গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখনো অনেকে বাড়িতে বসে আছে, এখনো অনেকে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে। আসলে সময়ে যাদের মধ্যে সময়ের জ্ঞান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পশুর সঙ্গে তুলনা করেছেন। কার সঙ্গে? পশুর সঙ্গে। যাদের সময়ের জ্ঞান নাই। সময়ের জ্ঞান যাদের আছে তারাই হচ্ছে মুসলমান, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ঈমানদার। ঈমানদার হওয়া এত সহজ ব্যাপার নয়, মুসলমান হওয়া এত সহজ ব্যাপার নয়, মুমিন হওয়া এত সহজ ব্যাপার নয়, মানুষ হওয়া এত সহজ ব্যাপার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। মানুষের মধ্যে অনেক রকমের মানুষ আছে। কেউ আছে শুধু খায় দায় ঘুমায়, কেউ আছে খাওয়া দাওয়াও করে নামাজ রোজাও করে, কেউ আছে খাওয়া দাওয়া করে নামাজ রোজাও করে, মুনাফিকিও করে, সবলখড়িও করে, সুদও খায়, ঘুষও খায়। সব কিছুতেই তাদের মুখ, তাদের হাত, তাদের চোখ সবকিছুই যেন তাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছে এটা তারা ভুলে যায়। কিন্তু সাবধান হয়ে যেতে হবে। আজকের এই দিন আমাদের জন্য খুশির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহর নবী বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। আপনার যদি আজকের এই দিনে যদি আপনি সেই পরিচয়টা দেন যে সারাটা বছর কি করেছেন, সেটা কোনো বিষয় না। আজকের এই দিনের পরিচয়, আজকের এই দিনের আপনার সমর্থন, আজকের এই দিনে আপনি উপস্থিত থাকা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে যে আমার বান্দা সমস্ত রকমের কাজকর্ম ফেলে দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে সকলের সঙ্গে মিলেমিশে ঈদগাহে এসেছে। কিন্তু আমরা ঘরে বসে আছি, আমরা মনে মনে ভাবতেছি যে ঈদের জামাতের সময় এখনো আধা ঘন্টা সময় বাকি আছে, এত সময় আগে গিয়ে কি করব? এত সময় আগে আপনি যে সময়টা কোরবানি দিলেন আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেখলো যে হ্যাঁ, আমার বান্দা শুধু গরু কিনেই ক্ষান্ত নয়, আমার বান্দা শুধু গরু কিনেই ক্ষান্ত নয়, আমার বান্দা গরু কিনে খুশি নয়, আমার বান্দা গরু কিনে খুশি, ঈদগাহে এসে আরো বেশি খুশি। এখন আমরা গরু কিনে যদি বাড়িতে বসে থাকি আর সরিদার দেই, গরু জবাই দেব আর গোশত খাবো, কোরবানি হবে না, কোরবানি হবে না। যদি কোরবানি হতে হয়, আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সময় মতো আপনাকে স্থানে চলে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম নিজের সন্তানের প্রতি কোনো মায়া করেন নাই, সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় দিয়েছেন, ওই সময়ের মধ্যে মিনা প্রান্তরের সন্তানকে নিয়ে উপস্থিত হয়ে গেছে। সন্তানকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য আমি আপনি এটুক সময় কোরবানি দিতে পারতেছি না, একটা পশু জবাই দেব, ঈদগাহে এসে একটু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করব, এই সময় আমাদের মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি সন্তান কোরবানি দেওয়া লাগতো, তাহলে তো মনে হয় আমরা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, এলাকা ছেড়ে পালিয়ে যেতাম, যে কোথায় যাব, পালানোর জন্য জায়গা খুঁজতাম। কিন্তু আপনি শুধু একটু সময় আল্লাহ রাস্তা ব্যয় করবেন, আপনি শুধু একটু সময় আল্লাহকে দেবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু সময় আল্লাহ রাস্তায় কোরবানি করবেন, পশু তো কোরবানি করবেন, এটা তো টাকার কেনা। আপনার সন্তান তো আপনি কোরবানি করতেছেন না, আপনি একটু সময় যদি আল্লাহর রাস্তায় খুশি খুশি মনে যদি কোরবানি না করেন, আপনাকে যদি শাসিয়ে ধরে নিয়ে আসা হয়, তাহলে এটা তো আপনার খুশি হলো না। এই যে আজকের দিনটা খুশির দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। ও আমার উম্মত, ও আমার বান্দা, তোমরা যে গরু জবাই দাও, তোমাদের গরুর গোশত আমার কাছে আসে না, তোমাদের গরুর রক্ত আমার কাছে আসে না, তোমাদের গরুর চামড়াটাও আমি আল্লাহ নেই না। আমি আল্লাহ চাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি আল্লাহ শুধু তোমাদের অন্তরটা চাই। সুবহানাল্লাহ। আমাদের অন্তরে কি আছে, আমাদের তাকওয়াটা কতটুকু? আজকের এই পরিবেশটাই বোঝায় আমাদের তাকওয়া আছে না নাই। যদি আমাদের তাকওয়া থাকতো, যদি আমরা আল্লাহকে ভয় করতাম, তাহলে সকাল বেলা এসে ঈদগাহে এসে ফজরের নামাজটা পড়ে বাড়িতে গিয়ে উত্তম রূপে গোসল করে এসে ঈদগাহ ভরে যেত। ঈদগাহের মধ্যে জায়গা থাকতো না, জায়গা হতো না। কিন্তু আজকের এই দিনটা